আসসালামু আলাইকুম। কে কখন কোন হালতে কিভাবে যাবেন, রেডি তো? নিজেকে কি সেভাবে প্রস্তুত করছেন যে কিভাবে আপনি কোন হালতে যেতে চান? আপনার মা আপনাকে মাফ করে দেবে, আপনার বাবা আপনাকে মাফ করে দিয়ে আবার খেতে দেবে। মা আপনাকে কখনো রাগ করবে, কখনো আদর করে খেতে দেবে। আপনাকে একটা কাজের কথা বলছে, আপনি করেন নাই, মাফ করে দেবে। থাক বাবা, দরকার নাই। বাপে একটা কাজের কথা বলছে, ভুল করছেন, বলবে থাক বাবা, দরকার নাই। একটা গুনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই কবর, কবরে যাওয়া থেকে আপনি মাপ পাবেন না। এই কবরে আপনাকে যেতেই হবে। আপনি যত ভালো কাজ করেন, যত খারাপ কাজ করেন, আপনাকে কবরে যেতেই হবে। এখান থেকে কোনো মাপ আপনার নেই। এখন আপনি কোন হালতে যাবেন, কিভাবে যাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, নিয়মকানুন জানিয়ে দিছে কোন নিয়মে কি হবে। তো আপনি আপনার মতো করে সাজিয়ে নেন আপনাকে কোন হালতে যাবেন। এখান থেকে আপনাকে কোনো মাপ করা হবে না। কবরের যে ঠিকানা আপনার জন্য রাখা আছে, ওই ঠিকানা আপনাকে দিতেই হবে। এখান থেকে কোনো মাপ নেই। তাহলে নিজেকে সেভাবে সাজান কীভাবে আপনি যাবেন, যেহেতু এখান থেকে কোনো মাপ হবে না। সবাই মাফ করবে। আপনি আপনার অফিসে কাজ করেন, বড় আকারে একটা ভুল করছেন, আপনার বস আপনাকে মাফ করে দেবে। আপনার কোম্পানি আপনাকে হয়তো কিছু আর্থিক জরিমানা করলো বা মাফ করে দিল, শেষ। বেয়াদবি করছেন, মাফ করে দেবে। কিন্তু এইখান থেকে আপনি মাপ পাবেন না। এই কবরের ঠিকানা আপনাকে দিতেই হবে। আপনি যত বড় অফিসার হন, যত বড় প্রতিষ্ঠানের ফ্যাক্টরির মালিক হন, যত বড় এমডি হন, ইডি হন, কোটি কোটি টাকা আপনার মান্থলি বেতন থাক, ওটা ব্যাপার না। এখানে আপনাকে দিতেই হবে। এখানে শুইতেই হবে আপনাকে। আপনাকে ওই এক কাপড়েই শুইতেই হবে। আপনি যত বড় ইন্ডাস্ট্রিয়াল মালিক হন, ওটা ব্যাপার না। আপনি যত দামি গাড়িতে চড়েন, সেটাও ব্যাপার না। আপনাকে এখানে শুইতেই হবে। তা আপনি কীভাবে শোবেন, কোন হালতে, কোন আমল নিয়ে যাবেন, শুবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ভালো থাকবেন। আর দেখেন কীভাবে যাবেন।